ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমরা আমাদের ওয়ার্ডস্মার্ট ওয়ানের জার্নিটাকেই সামনে এগিয়ে নিয়ে যাব আর পরীক্ষার জন্য খুব দরকারি কিছু দারুণ শব্দ শিখে নেব। চলুন তাহলে শুরু করা যায়। তো আমাদের আজকের প্রথম থিম হলো সার্কাম ফ্যামিলির শব্দগুলো। একটা জিনিস মাথায় রাখলেই হবে, এই যে সার্কাম প্রিফিক্সটা, এর মানে হলো চারপাশে বা অ্যারাউন্ড। আর শুধু এই একটা সূত্র দিয়েই দেখবেন আমরা কতগুলো শব্দের মানে একদম সহজে বের করে ফেলব। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো সার্কিউটাস। এর সহজ মানে হলো আঁকাবাঁকা বা সোজাসুজি নয় এমন ঘূর্তিপথ। এটা মনে রাখার সবচেয়ে সেরা উপায় হলো এর নিমনিকটা সার্কিট। ভাবুন তো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের কথা, ওটা কি কখনো সোজা হয়? একদম না, সবসময় প্যাঁচানো ঘোরানো একটা পথ থাকে। ঠিক ওই আইডিয়াটা থেকেই এসছে সার্কিউটাস শব্দটা। যেমন ধরুন এই বাক্যটা, ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য সোজাসাপটা পথে না গিয়ে একটা ঘুরতি বা সার্কিউটাস রাস্তা নেওয়া হলো। আশা করি ব্যাপারটা একদম পরিষ্কার। আচ্ছা, এখন যে শব্দটা আমরা দেখব সেটা কিন্তু দারুণ মজার। সার্কামলোকিউশন। এর মানে হল সরাসরি কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। শব্দটাকে যদি আমরা একটু ভাঙি তাহলেই এর মানেটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, সার্কাম মানে হল চারপাশে, আর লোকিউ মানে কথা, মানে আসল পয়েন্টের চারপাশে কথা বলা কিন্তু কাজের কথায় না আসা। অনেক সময় রাজনীতিবিদরা এটা খুব ভালো পারেন, তাই না? এই বাক্যটা কিন্তু একদম পারফেক্ট একটা উদাহরণ। সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে রাজনীতিবিদ সাহেব সার্কামলোকিউশনের সাহায্য নিলেন, মানে কথাটাকে শুধু ঘোরালেন। আমাদের পরের শব্দ হল সার্কামস্ক্রাইব। এর মানে হল কোনো কিছুকে সীমাবদ্ধ করে দেওয়া বা একটা সীমানা টেনে দেওয়া। এর নিমনিকটা তো আরও চমৎকার। সার্কাম মানে চারপাশে, আর স্ক্রাইব মানে লেখা বা আঁকা। ভাবুন তো, কোনো একটা জায়গার চারপাশে যদি আপনি একটা লাইন এঁকে দেন, তাহলে কি হবে? জায়গাটা সীমাবদ্ধ হয়ে গেল, তাই না? ঠিক এটাই হলো সার্কামস্ক্রাইব করা। আর এই শব্দটা কিন্তু শুধু ফিজিক্যাল বা বাস্তব কোনো সীমানার জন্য ব্যবহার হয় না। এটা ক্ষমতা বা স্বাধীনতার মতো অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়ার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন এই বাক্যে দেখুন, নতুন আইনটা মানুষের স্বাধীনতাকে সার্কামস্ক্রাইব বা সীমাবদ্ধ করে দিয়েছে। এর পরের শব্দটা হলো সার্কামস্পেক্ট। এর মানে হলো খুব সতর্ক থাকা। চলুন আবারও রুটওয়ার্ডটা দেখি। সার্কাম মানে চারপাশে, আর স্পেক্ট মানে দেখা। এই স্পেক্ট থেকেই কিন্তু স্পেকটিকলস বা চশমা শব্দটা এসেছে। তাহলে সার্কামস্পেক্ট মানে কি দাঁড়ালো? মানে হলো এমন একজন ব্যক্তি যিনি কোনো কাজ করার আগে চশমাটা পরে চারপাশটা ভালো করে দেখে নেন, অর্থাৎ খুবই সতর্ক থাকেন। বিশেষ করে যখন ব্যবসা বা কোনো বড় সিদ্ধান্তের ব্যাপার আসে, তখন সার্কামস্পেক্ট থাকাটা কিন্তু খুবই জরুরি। যেমন এই অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশে অবশ্যই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সার্কাম ফ্যামিলির আমাদের শেষ শব্দ হল সার্কামভেন্ট। এর মানে হল কোনো কিছুকে কৌশলে এড়িয়ে যাওয়া বা ফাঁকি দেওয়া। নেমোনিকটা একবার দেখুন। সার্কাম মানে চারিপাশে, আর ভেন্ট মানে বের হওয়ার পথ। ধরুন আপনার সামনে একটা বাধা আছে, আপনি সেটার সাথে সরাসরি না লড়ে পাশ দিয়ে ঘুরে একটা বের হওয়ার রাস্তা খুঁজে নিলেন। ঠিক এই কাজটাকেই বলে সার্কামভেন্ট করা। যেমন এই বাক্যে বলা হচ্ছে, তারা নতুন কর নীতি কৌশলে এড়িয়ে যাওয়ার একটি উপায় খুঁজে পেল। এখানে দেখুন, তারা নিয়মটাকে সরাসরি অমান্য না করে পাশ কাটিয়ে একটা উপায় বের করেছে, অর্থাৎ সার্কামভেন্ট করেছে। বেশ, সার্কাম ফ্যামিলি তো শেষ হলো। এবার আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো সমাজ, বিচার এবং বিভিন্ন পরিস্থিতি বোঝাতে খুব কাজে লাগে। চলুন দেখে নেওয়া যাক। এই সেকশনের প্রথম শব্দ হল সিভিল। এর মানে সভ্য বা ভদ্র। এটা মনে রাখা তো একদমই সহজ, কারণ শব্দটা এসেছে সিভিলাইজেশন বা সভ্যতা থেকে। একজন সভ্য মানুষ সবার সাথে যেমন আচরণ করে সেটাই হল সিভিল আচরণ। একটা জিনিস মনে রাখা ভালো, সিভিল মানে কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ হওয়া নয়, জাস্ট ন্যূনতম ভদ্রতা বা সৌজন্যবোধটা বজায় রাখা। এই বাক্যটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যদিও তারা একে অপরকে অপছন্দ করত, তারা ভদ্রতা বজায় রাখতে পেরেছিল। এখানে দেখুন, একে অপরকে পছন্দ না করার পরেও যেটুকু ভদ্রতা দেখানো হচ্ছে, ঠিক এটাই হলো সিভিল আচরণ। আমাদের পরের শব্দটা হলো ক্লেমেন্সি, যার মানে হলো ক্ষমা বা দয়া, বিশেষ করে শাস্তি কমানো। এর নেমোনিকটা আমার খুব পছন্দের।
ক্লেমেন্সি শব্দটা এসেছে ক্লেমেন্ট থেকে, যার একটা মানে হল শান্ত আবহাওয়া। তো একজন বিচারক যখন স্টর্মি বা রুক্ষ মেজাজ না দেখিয়ে বরং শান্তভাবে কাউকে ক্ষমা করে দেন বা তার শাস্তি কমিয়ে দেন, সেটাকেই ক্লেমেন্সি বলা হয়। সাধারণত আইন আদালতের ক্ষেত্রে এই শব্দটা অনেক বেশি ব্যবহার করা হয়। যেমন এই বাক্যে কয়েদির আইনজীবীরা ক্ষমার জন্য আবেদন জানিয়েছিলেন, মানে তারা রাষ্ট্রপতির কাছে ক্লেমেন্সি বা ক্ষমা প্রার্থনা করেছেন। এরপর যে শব্দটা আসছে সেটা আমরা প্রায়ই ব্যবহার করি, ক্লিশে। বাংলায় আমরা বলি ক্লিশে। এর মানে হলো এমন কোনো কথা বা ধারণা যা শুনতে শুনতে মানে অতিরিক্ত ব্যবহারের ফলে এখন একঘেয়েই হয়ে গেছে। এটা মনে রাখার জন্য নিমনিকটা হলো ক্লিক এ। ভাবুন তো, একটা ক্যামেরা যেমন বারবার শুধু ক্লিক 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 একই রকম একঘেয়েই শব্দ করে, ক্লিশে কথাগুলো ঠিক তেমনই শুনতে লাগে। এই উদাহরণটা দেখুন, এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন ইজ এ টায়ার্ড ক্লিশে। এই ধরনের কথাগুলো, যেমন সবকিছু কোনো না কোনো কারণেই ঘটে, এগুলো এতবার ব্যবহার করা হয়েছে যে এখন এগুলোকে একঘেয়ে বা ক্লিশে মনে হয়। ক্লিশের পরেই আসছে ক্লিক। এর মানে হলো একটা ছোট এক্সক্লুসিভ দল বা গোষ্ঠী যারা শুধু নিজেদের মধ্যেই থাকতে ভালোবাসে আর বাইরের কাউকে সহজে তাদের গ্রুপে নিতে চায় না। মনে রাখার উপায়টা খুব সহজ। এই গ্রুপের মেম্বারদের মধ্যে খুব ভালো ক্লিক করে, তাই তারা একটা ক্লিক তৈরি করে ফেলে। স্কুল বা কলেজে জীবনে এই ক্লিকের উদাহরণ আমরা সবাই দেখেছি, তাই না? যেমন এই বাক্যে বলা হয়েছে হাই স্কুলটি জনপ্রিয় ছাত্রদের ছোট ছোট দলে বিভক্ত ছিল। এই যে ছোট ছোট দল, এগুলোই হলো ক্লিক। আমাদের আজকের লিস্টের একদম শেষ শব্দটা হলো ইনক্লেমেন্ট। এর মানে প্রতিকূল বা কঠোর, আর এটা মূলত খারাপ আবহাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। শব্দটা বুঝতে হলে আমাদের একটু আগে শেখা ক্লেমেন্সি শব্দটার কাছে ফিরে যেতে হবে। আমরা দেখেছিলাম ক্লেমেন্ট মানে শান্ত বা দয়ালু। তার আগে যদি একটা ইন প্রিফিক্স বসে যার মানে হলো না, তাহলে ইনক্লেমেন্ট মানে কি হবে? একদম ঠিক ধরেছেন, যা শান্ত নয়, মানে প্রতিকূল বা রুক্ষ। এই বাক্যটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রতিকূল আবহাওয়ার কারণে বাইরের কনসার্টটি বাতিল করা হয়েছিল। এখানে এই যে ঝড় বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া, এটাকেই ইনক্লেমেন্ট ওয়েদার বলা হচ্ছে। বেশ, তো আমাদের 10টা শব্দ শেখা হয়ে গেছে। চলুন এবার ঝড়ের গতিতে একটা রিভিশন হয়ে যাক, লাইটনিং রাউন্ড। আমি শব্দ বলবো আর তার বাংলা মানে। সার্কিউটাস, আঁকাবাঁকা। সার্কামলুকিউশন, ঘুরিয়ে কথা বলা। সার্কামস্ক্রাইব, সীমাবদ্ধ করা। সার্কামস্পেক্ট, সতর্ক। সার্কুমভেন্ট, কৌশলে এড়িয়ে যাওয়া। সিভিল, সভ্য বা ভদ্র। ক্লেমেন্সি, ক্ষমা বা দয়া। ক্লিশে, অতি ব্যবহৃত একঘেয়ে কথা। ক্লিক, ছোট গোষ্ঠী। এবং ইনক্লেমেন্ট, প্রতিকূল বা কঠোর। আর শেষে যাওয়ার আগে একটা চ্যালেঞ্জ। আপনারা কি ক্লেমেন্সি এবং ইনক্লেমেন্ট এই দুটো শব্দকে একটা মাত্র বাক্যে ব্যবহার করতে পারবেন? চেষ্টা করে দেখতে পারেন কিন্তু। আজকের পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের জন্য অনেক শুভকামনা।